এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ সপ্তাহ জুড়ে বৃষ্টি। দক্ষিণবঙ্গে আজ 9 জেলায় হলুদ সতর্কবার্তা। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। কোন কোন জেলায় কি পরিস্থিতি, হাওয়া অফিস কি বলছে, দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, পাশাপাশি কলকাতার আবহাওয়া কেমন থাকবে, বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বঙ্গোপসাগরের নিম্নচাপ সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে বৃষ্টি, 9 জেলায় হলুদ সতর্কতা। আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর ফলে সপ্তাহের প্রথম দিন সোমবার থেকেই দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। পাশাপাশি বুধবারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া, তার আপডেট দেবো এই ভিডিওতে। আজ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। এর ফলে সপ্তাহের প্রথম দিন সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। পাশাপাশি বুধবারে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস যা বলছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে। মায়ানমার থেকে সেটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে আজ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ তৈরি হতে পারে। নিম্নচাপের জায়গাটি হবে পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে। ফলে সপ্তাহের শুরুতে এই সিস্টেম থেকে খুব একটা বেশি বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গে, তবে সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি মৌসুমি অক্ষরেখার বিকানির, গুনা, মান্ডালা, পেন্ড্রা রোড, পুরী হয়ে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে ত্রিপুরাতেও। পূর্ব পশ্চিম শিয়ার জোন বঙ্গোপসাগর থেকে থাইল্যান্ড উপকূল পর্যন্ত বিস্তার। এই জোনে 2 জোড়া ঘূর্ণাবর্ত, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকার একটি, অন্যটি থাইল্যান্ড উপকূল এলাকার। এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবেই নিম্নচাপ এলাকার তৈরি হচ্ছে সোমবার। উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ এলাকার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে জানাবো। সোমবার থেকে বুধবারের মধ্যে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি হুগলি ও দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বুধবার 2 24 পরগনা ও 2 মেদিনীপুরে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এই 4 জেলার সঙ্গে ঝাড়গ্রামও জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। বৃহস্পতিবার ওই 5 জেলাতেই হতে পারে ভারী বৃষ্টি, তবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিয়ে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই, মূলত পরিষ্কার আকাশ। তবে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকায়। আপাতত দার্জিলিংয়ের পাহাড় এবং সিকিমের গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। আগামী 24 ঘন্টা এই পরিস্থিতি থাকবে বলে অনুমান করলেন আবহাওয়াবিদরা। কলকাতার আবহাওয়া কেমন থাকবে? শহর কলকাতাতে মোটের উপর পরিষ্কার আকাশ, বেলাতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিকর বেশি হবে। তবে সোমবার শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 34.8 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 27.7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন।